হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমরা এখানে অনেক 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 ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো, আজকে করব হচ্ছে এগ চাউমিন। তো এই জন্য আমরা রেডি হয়ে গেছি। তো নিয়ে নিয়েছি এখন চাউমিন 2 প্যাকেট নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি আলু 3টে নিয়ে নিয়েছি। আর এরপর নিয়ে নিয়েছি বরবটি কলাই। তো এটাকে তো আমরা বরবটি কলাই বলি। আর তোমরা যদি অন্য কোনো কলাই বলে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি জানি না এই কলাই আর কি নাম আছে। তো এরপর নিয়ে নিয়েছি আমরা ডিম। তারপর নিয়ে নিয়েছি হচ্ছে চাউমিনের মশলা। আর এখানে রয়েছে বাদাম, আর ওখানে রয়েছে রসুন, কারণ কি রসুন দিলে হেভি টেস্টি হয়। তো চলো বেশি বকবক না করে রান্না শুরু করি। তো চলো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, মা এখন উনানটাকে ধরিয়ে নিয়েছে আর উনানের ওপর দিয়ে দিয়েছে কড়াইটা। তো কড়াইটা একটু গরম হয়ে গেছে। তারপর মা দিয়ে দিবে কড়াইয়ের ওপর জল, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে, কারণ কি চাউমিনগুলো তো সিদ্ধ করতে হবে না। তো এরপর দিয়ে দিচ্ছে চাউমিনগুলোকে ভেঙে ভেঙে। তো নিয়েছিলাম তো 2টো চাউমিন, কিন্তু মা বললো কি কড়াইটা তো একটু ছোটো আছে, এই জন্য একটা চাউমিনই করি। তো একটা চাউমিনই হচ্ছে। আর আমি দেখো এদিকে বসে পড়েছি সেই সব আলু, তারপরে কলাই টলাই সব কিছু কাটতে। তো দেখো আমি এখানে বসে পড়েছি আর কাটতেও তো শুরু করে দিয়েছি। তো এইভাবে কেটে নিচ্ছি বঠিন দিয়ে। অনেকে ছুরি দিয়েও কাটে, আর আমি এখানে বঠিন দিয়েই কেটে নিচ্ছি। তো দেখো এইভাবে কাটছিলাম। তো কলাই কাটা এখন কমপ্লিট হয়ে গেছে। আর এখন এদিকে মা চাউমিনটাকেও নামিয়ে নিয়েছে। আর দেখো আমি এখানে আবার আলু কাটতে বসে গেছি। তো আলুগুলো প্রথমে ছালটা তো ছাড়িয়ে নিচ্ছি, তারপর আলু ভাজার মতো করে আলুগুলো। তো এরপর দেখো কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিল মা চাউমিনগুলোকে নামিয়ে। তো এরপর দিয়ে দিল পরিমাণ মতো তেল। তো এরপর তেলটা একটু গরম হচ্ছে। এরপর মা বরবটি কলাইগুলোকে দিয়ে দিল ওই কলাইগুলোকে। দেখো ভালো করে সব কলাইগুলো দিয়ে দিল। তারপর হলুদ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এখন। তো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবে। আর আমি এদিকে দেখো আলু কাটছি, সে আলু ভাজার মতো করে সে আলুগুলোকে এইভাবে কেটে নিচ্ছি বসে বসে। দেখো এইভাবে কেটে নিয়েছি। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম। এবার নামিয়ে নেবে। এরপর আলুগুলোকে দিয়ে দিচ্ছে। আলু ভাজার মতো আলুগুলোকে কেটে রেখেছিল সেগুলোকে দিয়ে দিচ্ছে এখন। এরপর নুন দিয়ে দিচ্ছে, লবণ, আর এরপর হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবে। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় কড়াই জড়িয়ে যাচ্ছে। এগুলো এখন তুলে নেবে। এরপর দিয়ে দিচ্ছে তেল। ভালো করে নেড়ে চেড়ে সে ভুজিয়ার মতো করে নিয়েছে। নিচ্ছে বাদামগুলোকে। এরপর তেল দিয়ে দিল এর মধ্যে বেশি করে। এর মধ্যে দিয়ে দিল রসুন। এরপর চাউমিনগুলোকে দিয়ে দিচ্ছে, একটু একটু করে দিয়ে দিচ্ছে।
এরপর মশলাটা দিয়ে দিচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এরপর দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, যে যেমন লঙ্কা খায় সেই পরিমাণে লঙ্কা। আমরা একটু বেশি লঙ্কা খাই, জন্য বেশি লঙ্কা গুঁড়ো দিল। এরপর যেইগুলো ভাজা ছিল না, কলাই, আলু, ডিম, সেইগুলোকে একটা করে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো আমাদের চাউমিন এখন রেডি। তো বন্ধুরা, আমরা খেতে থাকি আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো, টাটা।